এই গরমে কিন্তু রোজ কি আর ঝোল ভাত ভালো লাগে, তাই একদিন একটু চিকেনও কিন্তু বেশ ভালো লাগে। আজকে একদম হালকা করে আমি চিকেনটা রান্না করলাম। দেখতে কিন্তু খুব সুন্দর, খেতে অসাধারণ হবে। আর বন্ধুরা, আপনারা যদি বানাতে চান তাহলে দেখুন ফুল ভিডিওটা। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যা গরম পড়েছে বন্ধুরা, এই গরমে কিন্তু ঝোল ভাতই ভালো লাগে। কিন্তু শুধু কি আর মাছের ঝোল রোজ ভালো লাগে? আজকে জন্য একদম হালকাভাবে আপনাদেরকে দেখাবো চিকেনের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজও দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়েছে, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এবার ভালো করে খুব কষিয়ে নেব, খুব সুন্দর করে। কষানো কিন্তু যত ভালো হবে চিকেন কিন্তু তত খেতে ভালো লাগবে। চিকেনটা চাপা দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষেছি, আর চিকেনটা কিন্তু তেল ছেড়েছে, সিদ্ধও কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। খুব বেশি পাতলা ঝোল করব না, একটু গামাখা গামাখা করব। এবার আলুগুলোও দিয়ে দিচ্ছি। এভাবে চাপা দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। চিকেনটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে। আপনারাও বানান, এই গরমে কিন্তু ভালোই লাগবে এই চিকেনের রেসিপিটা। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।